এখানে ছাত্রদল, যুবদল, বিএনপি, সন্ত্রাসী ক্যাডাররা কিভাবে হত্যার উদ্দেশ্যে নারকীয় হামলা চালিয়েছে। আমাদেরকে, আমরা যখন সদর হাসপাতালে ট্রিটমেন্ট নিতে যাচ্ছিলাম, আমাদেরকে ট্রিটমেন্ট পর্যন্ত নেয়ার জন্য ঢুকতে দেওয়া হয়নি। সেখানে আমাদের উপর অতর্কিত হামলা চালানো হয় এবং সেই জায়গায় আপনারা ভিডিও দেখবেন যে ছাত্রদলের কিছু সন্ত্রাসীরা আমাদের একজন ভাইকে কিভাবে মাটিতে ফেলে 10-12 জন মিলে হত্যার উদ্দেশ্যে তাকে পিটাচ্ছিল। এবং ওই জায়গায় আমাকে মানে যখন রড দিয়ে মারতে আসা হয়, আমার হাতে সামান্য লাগলেও আমার এই ভাই আমার সামনে ছিল, আপনারা দেখবেন তার এই শরীরে এগুলো সব রডের দাগ। এই যে সামনে পিছনে যেভাবে পেরেছে তাদেরকে এভাবে মানে মেরে ফেলার জন্য রীতিমতো তার উদ্দেশ্য ছিল যে আজকে 2-1টা লাশ এখানে ফেলে দিবে, সারা বাংলাদেশে এনসিপির কথা বলা বন্ধ করে দিবে, এনসিপির রাজনীতি যেন কেউ না করে ওই ভয় তৈরি করবে। আপনি দেখেন আমাদের এই যে ভাই, ওনার আপনারা দেখেছেন ইতিমধ্যে একজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে রেফার করা হয়েছে, ওনাকে এখানে নেই ভর্তি করতে দেয়নি। ছোট্ট ভাই আমাদের হয়তো 9-10 বা কলেজে পড়ে, ওর চোখে রডটা দিয়ে রীতিমতো এভাবে খোঁচানো হয়েছে। ওর ওই চোখ আমি জানি না, আল্লাহ মাফ করুক, যে কোনোদিন দেখতে পারবে কিনা দুনিয়ার আলো। আমাদের এই ভাইকেও সেমভাবে দেওয়া হয়েছিল, ওনার একটু নিচে লেগেছে, কিন্তু এটা পুরোটা কারণ আছে, এখানে সেলাই পর্যন্ত দেওয়া লেগেছে। আমাদের একজন বোন আমাদের সাথে ছিল, হাসপাতালে গিয়েছিল, বোনকে হাসপাতালে ওইখানে তার গায়ে হাত তোলা হয়েছে, তাকে পিটানো হয়েছে এবং অলরেডি ওখানে অ্যাম্বুলেন্সে একজনকে তোলা হয়েছে যার পায়ে ফ্র্যাকচার হয়েছে। আমাদের এনসিপির যিনি সদস্য সচিব জেলার, তার হাতের এই জায়গাটা একদম গুঁড়া হয়ে গেছে, সরাসরি তাকে নিটোরে রেফার করা হয়েছে ঢাকায়, পঙ্গু হসপিটাল যেটা। আসলে এখানে আজকে মানে ছাত্রদল, যুবদল, বিএনপি যে চরিত্রটা দেখাইলো, এটা হলো তাদের আসল চরিত্র। মোটামুটি কতজন? এইখানে লিস্টেড হচ্ছে 14 জন, একদম লিস্টেড, রেজিস্টার্ড একদম হাসপাতালে। এর বাইরে কতজন এই মুহূর্তে আছে আমাদের কাছে এখনো তথ্যগুলো আমরা যোগাযোগ করতে পারি নাই। আমাদের ক্যামেরা ভেঙে ফেলছে, ফোন নিয়ে চলে গেছে। আমাদের মিডিয়া টিমের একটা গাড়ি ছিল, বিভিন্ন বিটের সাংবাদিক যারা ভাইরা তারা আসছিল, ওই গাড়িটা ভাড়া নেওয়া হয়েছিল, পুরো গাড়ি ভেঙে ফেলা হয়েছে, একটা গ্লাস নাই। আপনারা ভিডিওতে দেখবেন গাড়ির ড্রাইভার, যারা ভিডিওগ্রাফার, বিভিন্ন বিটের সাংবাদিক, তাদেরকেও এনসিপির মনে করে তাদের গায়েও নির্মমভাবে হাত তোলা হয়েছে। আসলে এখানে বিএনপি যেটা করছে এটা হলো তাদের ওই 2006 সালের আগের যে চরিত্র, মানে বলে না যে মুদ্রার এপিট ওপিট, আওয়ামী লীগের বিএনপি, ওই চরিত্রটা দেখাইলো। আমরা ভাবছিলাম যে তারেক রহমানের এই বিএনপি 17 বছর জুলুমের মধ্যে দিয়ে গেছে, তারা মনে হয় ভালো হয়েছে, সংশোধন হয়েছে, কিন্তু আমরা আজকে দেখলাম যে তাদের চরিত্রের কোনো পরিবর্তন হয় নাই। তো এটা তারেক রহমানকে এটার জবাব দিতে হবে যে সে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের মতো আবার এভাবে ছাত্রদল, যুবদল, বিএনপিকে সন্ত্রাসী ক্যাডার বাহিনীতে পরিণত করতে চায় কিনা, এবং এইভাবে আমাদেরকে রক্তাক্ত করে আমাদেরকে মানে মেরে ফেলে আমাদের কথা বলা বন্ধ করতে চায় কিনা। যদি এটা চায়, আমরা তারেক রহমানকে বলছি, তারেক রহমান এটা কোনদিন পারবে না। এটা আওয়ামী লীগ চেয়েছিল বিএনপির উপরে, আওয়ামী লীগ নাই হয়ে গিয়েছে, বিএনপি আছে। এখন বিএনপি যদি এনসিপির উপরে চায়, বিএনপি ইনশাআল্লাহ একদিন নাই হয়ে যাবে, এনসিপি। আমাদের আজকে তো আমরা তো বের হয়ে যাচ্ছিলাম, প্রোগ্রাম শেষে আমরা প্রায় 500 মিটার সামনে চলেও এসেছিলাম। আমরা মৌলভীবাজার যাচ্ছিলাম, কালকে আমাদের মৌলভীবাজারের কর্মসূচি। আমরা আমাদের কয়েকজন ভাইকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ রেফার করা হয়েছে, আমরা ওই দিকেই যাচ্ছি। এবং আমরা অবশ্যই আপনারা দেখবেন যে এরা ছাত্রলীগের মতো যেই মানে সন্ত্রাসীটা ছাত্রদলের আমার ভাইদেরকে নির্বিচারে মারলো, যার ভিডিও আছে, রড দিয়ে মারলো, অস্ত্র দিয়ে, মানে ওই যে এটা মনে চাইনিজ কুড়াল ছিল, আমার গাড়িটাকে শেষ করে ফেললো। সে এখন তার নাম মনে ইমন নাকি ইমন, সেই ছাত্রলীগের কুখ্যাত সন্ত্রাসী, জিকে গৌসের সন্ত্রাসী, সে হসপিটালে ভর্তি হয়ে নাটক করতেছে। তো এই সন্ত্রাসীরা আবার দেখবেন মামলারও গিয়ে নাটক করবে, দেখবেন ওরাই গিয়ে আগে মামলা করবে, একদম ছাত্রলীগের, আওয়ামী লীগের চরিত্র। কিন্তু আমরা এটার আইনগত ব্যবস্থা নিব। আমরা খুব দ্রুত, হতে পারে কালকে হবে, হতে পারে পরশুদিন, আমরা রাজনৈতিক কর্মসূচিতে যাব। এবং এই বিএনপি কিংবা জিকে গৌস বাহিনী, সন্ত্রাসী বাহিনী যদি মনে করে এভাবে রক্তাক্ত করে 2-1 জনের চোখ তুলে ফেলে এনসিপির রাজনীতি হবিগঞ্জে বা বাংলাদেশে বন্ধ করা যাবে, এটা সম্ভব না। আমরা সবার আগে প্রোগ্রামটা ইনশাআল্লাহ আবার এই হবিগঞ্জে করব।